वंदे अहं श्रीगुरुजितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगुणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखानीतंश्च। जय निताई, जय गौरहरि, जय श्री कानु ठाकुर। आज আমরা একটি বিশেষ ব্রত অর্থাৎ একাদশী ব্রত এই নিয়ে আলোচনা করতে বসেছি। আজকে আলোচ্য বিষয় একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। প্রতিটি ব্রতেরই আমাদের একটা শিক্ষা দেয়, বা প্রতিটি ব্রতই যে আমরা পালন করি, যে ব্রতই পালন করি না কেন, সেই ব্রতের মধ্যে দিয়ে সংযম, ত্যাগ ইত্যাদি আমরা কি করে অর্জন করতে পারি, তার জন্যই ব্রত পালন। এই সংসারে প্রাকৃত জীব, প্রাকৃত 24 তত্ত্ব যে বস্তু নিয়ে আমাদের দেহ গড়ে উঠেছে, এই দেহের স্বাভাবিকই বৃত্তি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি রিপুর পিছনে ছুটা। তো এই স্বাভাবিকই যে আকর্ষণ, এই স্বাভাবিকই আকর্ষণকে বা এই স্বাভাবিকই ছুটে যাওয়াটাকে কি করে প্রতিরোধ করা যায়, অর্থাৎ সংযমী আচরণ করা যায়, তাহাই প্রতি ব্রতেরই এক লক্ষ্য। ঠিক সেই রকমই একাদশী ব্রত, এই একাদশী ব্রত আমাদের একাদশ ইন্দ্রিয়কে, একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে একাদশীর দিনেতে সম্পূর্ণভাবে সংযমে রেখে হরি গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকায় একাদশী ব্রতর মূল বিষয়। যাই হোক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযমে আনা এবং একাদশ ইন্দ্রিয়ের যে ছুটে চলাটাকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে অন্যান্য সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত অতি উত্তম এবং শ্রেষ্ঠ। এবং তাহা আমার গৌরসুন্দর এই কলিযুগেতে তিনি নিজেকে যে আবির্ভূত করেছিলেন এবং নিজেও তিনি পূর্ণ ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নিজে আচরণ করে অপরকে শেখানো যায়। তাই আমার গৌরসুন্দর তিনি নিজ মাকে অর্থাৎ সচিমাকেও বললেন কি, প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবা। সচি বলেন, না খাইব, ভালোই হই কহিলা। সেই হইতে একাদশী করিতে লাগিলা। সুতরাং আমরা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনের মূল লক্ষ্য, এই সংসারে এসে ভগবানকে ভুলে না থাকার যে একটা দিন, অর্থাৎ বিশেষ করে একাদশীর দিনটিতে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় ভগবানের নাম গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকব। তাই আমরা সকলে মিলে একটু হরে কৃষ্ণ নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি। এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে নাম কি, একাদশীর নাম কি এবং এই একাদশীর ব্রতের ফলই বা কি এবং ইহার মাহাত্ম্যই কি, এই সম্বন্ধে যুধিষ্ঠির এর জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যাহা যাহা বলিয়াছেন তাহাই এখানে ব্যক্ত করা হইতেছে। এই একাদশীর মাহাত্ম্য কথা এবং এই একাদশীর নাম সম্বন্ধে জানতে গেলে আমার শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি যাহা বলিয়াছেন তা হলো, এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। আগে এই একাদশী ব্রতের বা এই একাদশী দেবী শরণাগত ভক্তের হৃদয়ে তিনি সর্ব সদ কামনার দ্বারা মুক্তি লাভের পথ দেখান বলেই এই দেবী শ্রী কামদা একাদশী নামে সুখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলিলেন যে তুমি যথার্থ জিজ্ঞাসা করিয়াছ, কারণ তোমার দ্বারা এই জিজ্ঞাসার মধ্য দিয়ে সমাজ সংসার এক সৎ বা নিষ্ঠার দিকে এগিয়ে যাবে। কারণ তোমার জিজ্ঞাসা সর্বসময়ে সকল জীবেরই জিজ্ঞাসার এক বার্তা বহন করে। এই একাদশী ব্রত সম্পর্কে পুরাণের মতে সূর্যবংশীয় রাজা ছিলেন দিলীপ। তিনি একবার তার গুরু বশিষ্ঠকে এই জিজ্ঞাসা করিয়াছিলেন। তার উত্তরে মহর্ষি বশিষ্ঠ এই ব্রতকথা কীর্তন করিয়াছিলেন, আমি তোমাকে তাহা বলিতেছি। নাগপুর মতান্তরে রত্নপুরের রাজা ছিলেন পুণ্ডরীক। এই নগরে বাস করিতেন বিষধর নাগেরা। এই রাজা গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা সেবিত হতেন। সেই অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ওই ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে বসবাস করিতেন। একদিন পুণ্ডরীকের বাস রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ে। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল এবং মানের বিপর্যয় ঘটে। কর্কট নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। তা পুণ্ডরীক রাজা অবগত হলেন। সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, ওরে দুর্মতি, তুমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করো। সাথে সাথে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করিলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত অগ্নি গোলার ন্যায় প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করিলেন। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে ব্যাকুল হইলেন। কিন্তু এই ভয়ঙ্কর রাক্ষস স্বামীকে ত্যাগ না করিয়া সর্বত্র বিচরণ করিতে লাগিলেন। বিচরণ করিতে করিতে বিন্ধ্য পর্বতে উপস্থিত হইলে পর এই স্থানে ছিলেন ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম। দৈবক্রমে এই ললিতা তার স্বামীকে লইয়া এই ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে উপস্থিত হইলেন। প্রণাম করে দাঁড়িয়ে রইলেন এবং ইহা দেখে মুনি জিজ্ঞাসা করিলেন, কে তুমি? সুন্দরী, কার কন্যা? কি কারণে এই গভীর বনে এসেছ? ইহার উত্তরে শ্রী ললিতা আদ্যপ্রান্ত যাহা কিছু ঘটিয়াছিল তাহাই সব বলিলেন এবং এর থেকে কি করে মুক্তি লাভ করিব তার উপায়ও আপনি কৃপা করে আমাকে বলুন। মুনি বলিলেন যে তুমি যাহা বলিলে তাহার একমাত্র একটি ব্রত আছে, যার মধ্য দিয়ে
এই থেকে এর মুক্তির উপায় পাওয়া যেতে পারে। চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি আসছে, এই একাদশী তিথির নাম হচ্ছে কামদা একাদশী। এই একাদশী ব্রত পালন করো, তার মনে সৎ কামনা সৃষ্টি হবে এবং সকল প্রকার পাপ থেকে মোচন বা মুক্তি হবে। তাই ললিতা এই ব্রত পালন করিলেন, শ্রীদেবীর কাছে নিবেদন করিলেন। দেবী সন্তুষ্ট হয়ে এই ললিতাকে তার ফল প্রার্থনা করিলেন। ললিতা এই ফল তার স্বামীকে প্রদানের জন্য দেবীর নিকট আবেদন করিলেন যে আমার স্বামীকে এই ব্রতের ফল অর্পণ করিলে তাহা তৎক্ষণাৎ সেই ললিত পুনরায় গন্ধর্ব সর্প ধারণ করিলেন। এইভাবে ললিতা তার সতী স্ত্রীর মর্যাদা রক্ষা করলেন এবং স্ত্রীর যে স্বামীর প্রতি কিরূপ কর্তব্যবোধ এবং কিরূপ ভাবে স্ত্রীর কর্তব্য রক্ষা করা যায় এর দ্বারা প্রমাণ করলেন। এবং এই একাদশী ব্রতের বা এই উপাখ্যানের মধ্যে দিয়ে এটুকু প্রমাণিত হয় যে আমরা যেই মুহূর্তে যেই সময়ে যে কর্ম সম্পাদন করি না কেন, আমাদের মন এবং দেহ ইন্দ্রিয় সেই কর্মের মধ্যেই সদা সর্বদা যেন যুক্ত থাকে, কারণ সেই কর্ম থেকে আমাদের দেহ ইন্দ্রিয় অন্যান্য দিকে ধাবিত হওয়া মানে সেই কর্মের বিঘ্ন হওয়া। ঠিক সেরকমই আমরা এই সংসারে অনেকেই ভগবানের নাম গানের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু হৃদয় এবং আমাদের সকল ইন্দ্রিয়কে একত্রিত করে ভগবানের সেই সেবা কার্যের সঙ্গে যুক্ত থাকারই শিক্ষা এই উপাখ্যানের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছেন আমার গোবিন্দ। তাই আমরা এইভাবেই নিষ্ঠাকে কাজে লাগিয়ে সর্ব ইন্দ্রিয় আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন আমার গৌর সুন্দর এই সংসারে এসে যে শিক্ষা দিয়েছেন সনাতন গোস্বামীকে, সেই শিক্ষাকেই আমাদের পথের পাথেয় করে আমরা যদি এইভাবে ব্রত পালন করতে পারি এবং প্রতিটি কর্মই যদি আমরা সেইভাবে পালন করতে পারি, বিশেষ করে এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে বা এই নিষ্ঠার সহিত পালন করিলে আমার শ্রীহরির সন্তুষ্টি বিধান হয়। এবং সেই জন্যই আমাদের সকল কিছুই মন দেহ ইন্দ্রিয় সকলকে একত্রিত করে আমরা যদি এই একাদশীর দিনে সেই ব্রতকে সম্পাদন করি, তাহলেই আমাদের এই সংসারে আমরা যে পূর্ব জন্মার্জিত কর্মকে নিয়ে আশ্রয় করেছি এবং ইহ জন্মার্জিত যে কর্ম সঞ্চয় করেছি তাহা নিশ্চয়ই ক্ষয় হবে। জয় নিতাই, জয় কানু ঠাকুর, জয় গৌর সুন্দর। আমরা একটু সকলে মিলে হরে কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রী কানু ঠাকুর কি, জয় শ্রী কানু ঠাকুর কি, জয় শ্রী কানু ঠাকুর কি।